আপনি যদি একটু হাজির দেন আমরা খুশি হব। আমিও যখন চিন্তা করলাম ঘরে যখন আছি তাহলে একটু হাজির দিই, কেন আমার এখন বাংলাদেশে যাওয়ার প্রোগ্রাম ছিল। 31শে জানুয়ারির জন্য বাংলাদেশের প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করেছি। সেহেতু আমি বললাম ঠিক আছে আমি একটু হাজির দেবো। সময়ও সন্ধ্যার দিকে আসছে। আমার পূর্বে অনেক বক্তারা আলোচনা করেছে, কেন এটা একটা ছাত্র কমিটির ব্যবস্থাপনায় হচ্ছে। কে কি বক্তব্য রেখেছে আমি জানি না, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সকল কেন্দ্রীয় ঘোষিত কমিটির দায়িত্বে যারা আছে তাদের কথাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। যেমন আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন কাজী মেহরাজ সাহেব, যিনি আমাদের একজন হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, আমাদের সংগঠনের কেন্দ্র কমিটির একজন সদস্য এবং আমাদের সংগঠনের সমস্ত আইনি দিকটা তিনি দেখে। তিনি আমার সংগঠনের একজন সক্রিয় কর্মী, ঠিক তেমন আমিও একজন কর্মী। আমি খুব সংক্ষেপ সময়, আপনারা যারা বাইরে আছেন বা ভেতরে আছেন, জানি না এর মধ্যে কারা মুসলমান আছে কারা কোন ধর্মের আছে আমি জানি না, এতটুকু জানি আপনারা সবাই মানুষ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সমস্ত মনুষ্য জাতির জন্য। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে পেরেছে, তাকে রসুল বলে, তার কথাই আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, তাদের ঘরে বলা হয় ইসলামের অনুসারী মুসলমান। আমি খুব সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্বন্ধে দুটি কথা আপনাদের বলতে চাইছি, কেন অনেক মানুষের ধারণা হয়তো আহলে সুন্নাত ওয়াল জামাত সম্বন্ধে ভুল থাকতে পারে। অ্যাকচুয়ালি ফুরফুরা শরীফ এটা আব্বাসের দিকে নয়। ফুরফুরা শরীফটা হলো 19-20 শতাব্দীর উলিল আমর আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি দাদা হুজুর পীর কেবলার ফুরফুরা শরীফ। অতএব ফুরফুরা শরীফকে সবাই চেনে আব্বাস সিদ্দিকীর জন্য নয়, ফুরফুরা শরীফকে সবাই চেনে মোসাদুজ্জামান দাদা হুজুরের জন্য। আর দাদা হুজুর আমার একা নয়, বাংলার পূর্ব ভারতের শুধু মুসলমানের নয়, পীর আবু বকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একদিকে তিনি যেমন ধর্মগুরু ছিলেন, উলিল আমর ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, আর একদিকে তিনি যুগ সংস্কারক স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সেই হিসাবে কোটি কোটি মুসলিমরাও যেমন আবু বকর সিদ্দিককে শ্রদ্ধা করে, মানে, ভালোবাসে, তাদের ইমানের শরিয়াতের রাস্তা দেখাবার অনুসারী হিসাবে, ইমাম হিসাবে মানে, ঠিক তেমনি অপরদিকে লাখো লাখো হিন্দু সমাজের মানুষ আজও সে আবু বকর সিদ্দিককে শ্রদ্ধা করে। আমি তিনার চতুর্থ প্রজন্ম। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো এটা আমার রসুলের দল। সেই নবীর দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামে একটা একতা তৈরি করছি। ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম। ধর্মপ্রেম বলতে আজ বিশ্বজুড়ে মানুষের মধ্যে দুটো দলে বিভক্ত হয়েছে, এক ইসলামের পক্ষে আর এক ইসলামের বিরুদ্ধে। ইসলামের পক্ষে শুধু মুসলমান আছে তা নয়, ইসলামকে শ্রদ্ধা করে বাঁচাবার জন্য অনেক গায়ের মুসলমান অবদান দিচ্ছে। কার দ্বারা ইসলামের হেফাজত করবে আল্লাহ ভালো জানে। আর ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের মধ্যে দুই সম্প্রদায় আছে, এক গায়ের ইসলাম আর এক হলো মুনাফিক মুসলমান। এই যে একটা বিশাল ইসলামের উপরে ঝড়, আপনারা নিশ্চয়ই জানেন। আজ ভারতবর্ষ স্বাধীনতার পরে আজকে যে ডক্টর বি আম্বেদকর সংবিধান রচনা করলো, সেই সংবিধানে বলা হয়েছে যে যার ধর্ম অনুযায়ী মানুষ চলবে।
যে যা ধর্মের স্বাধীনভাবে পালন করবে। কিন্তু আজ দেখা যাচ্ছে সবার পার্সোনাল ল থাকবে, শুধু ইসলামের অনুসারীদের পার্সোনাল কোনো লাইন থাকবে না, পার্সোনাল ধর্মীয় কোনো স্বাধীনতা থাকবে না। আজ কেন্দ্র সরকার বারবার ইসলাম শরিয়তের কখন আজান নিয়ে, কখন মসজিদ নিয়ে, কখন তালাক নিয়ে বিভিন্নভাবে ইসলাম শরিয়তকে অ্যাটাক করছে। আজ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা ধার্মিক প্রকৃত ইসলাম প্রেমিক, তারা কোন দল করে, কোন রাজনীতিকে ভোট দেয় ওটা দেখেনে। তাদের কাছে সব থেকে আগে কংগ্রেস নয়, সিপিএম নয়, বিজেপি নয়, তৃণমূল নয়, তাদের কাছে সব থেকে আগে হলো ইসলাম। সেই সকল ধার্মিক মানুষেরা যখন শরিয়তের উপর আঘাত দেয়, তখন তারা রাজনীতির থেকে উঠে উঠে তাদের গণতান্ত্রিক অধিকার, মানবতার অধিকার, ইনসানিয়াতের অধিকার, সংবিধানের অধিকার, সেটা ধর্মের স্বাধীনতাকে বাঁচাবার জন্য এই সকল দুশ্চরিত্রের অশিক্ষিত বড় বড় নেতা নেতৃত্বের বিরুদ্ধে সেই সকল মানুষ তখন গর্জে ওঠে। আজ বাংলার বুকে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক এমনই একটা পাওয়ার তৈরি করতে চাইছে। আমার বাংলার বুকে কেউ যদি রাজনীতির পাওয়ার নিয়ে, গভর্নমেন্টের পাওয়ার নিয়ে, ভারতের সংবিধানের খিলাফ করে ইসলামের উপরে কেউ যদি আঘাত দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাত তার ওই রাজনীতির পাওয়ারকে ভেঙে চুরমার করে দিয়ে ভারতের সংবিধানের মৌলিক অধিকারকে সামনে রেখে ইসলামের বিরুদ্ধে যারাই আগুন তুলবে তাদের নেস্তেনাবুদ করে দিবে, তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেবে। এরই নাম হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠন সবাইকে ডাকে না, এই সংগঠন ডাকে মানবতা যাদের মধ্যে আছে তাদেরকে ডাকে। এই সংগঠন ডাকে যারা ইসলামকে ভালোবাসে তাদের হলে ডাকে। এই সংগঠন ডাকে যারা গরিবদেরকে ভালোবাসে তাদেরকে ডাকে। এই সংগঠন ডাকে যারা পিছিয়ে আছো তাদেরকে ডাকে। এই সংগঠন ডাকে যারা স্বাধীনভাবে বাঁচতে চাও তাদেরকে ডাকে। আজ বাংলার বুকে আপনাদের এলাকায় শীত বস্ত্রের একটা ছোট্ট অনুষ্ঠানে আমি আপনাদের ঘরে আপনাদের পীরের আওলাদ হিসেবে বলে যাই, আগামী দিন এমন আসছে আপনার চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, হে মুসলমান, আপনি অন্ন থেকে বঞ্চিত হয়েছেন, আপনি বাসস্থান থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি পরনের কাপড় থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী দিন এমন আসছে আপনাকে আপনার দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে। আগামী দিন এমন আসছে আপনাকে আপনার স্বাধীনভাবে ধর্ম মানা থেকেও বঞ্চিত করা হবে। তাই ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার লক্ষ কোটি আবু বকরের ভক্ত মুরিদের কাছে শুধু নয়, দলিত আদিবাসী হিন্দু সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষের কাছে আওয়াজ তুলছে, আসো আমরা এক হয়ে ভারতবর্ষে মাথা তুলে যে যার স্বাধীনভাবে ধর্ম নিয়ে পরে খেয়ে মেখে শান্তিভাবে যাতে বাঁচতে পারে এই অধিকার নিবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি হয়েছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনি একজন পীর সাহেব ঘরের ছেলে, আপনি আসবেন আমাদের ঘরে ধর্মের দুটো শিক্ষা দেবেন, দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, পানিতে ফু দেবেন, চলে যাবেন। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হই, তার অনুসারী যদি হই, আর আপনারাও যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে উচ্চ আওয়াজে বলবেন সমাজে একটা এতিমের মাল দখল হবে, আমি পীর সাহেব কি বাধা দিবার অধিকার নাই? আমি মুর্দাদের জিজ্ঞাসা করিনি, জিন্দাদের জিজ্ঞাসা করছি। আমি যারা বসে আছেন কমসে কম আপনারা তো উত্তর দিন। যেগুলো বাইরে রয়ে গেল ওগুলো কোন দিকের আমি জানি না, কথা বুঝতেন না বলছেন। আর কারো ঘর ধরেছে, ওর ঘর হয়তো ধরে নেই, কারো ঘর ধরেছে, এদের ঘর ধরে নেই। তবে মনে রেখে দিই, আগুনের কাজ কিন্তু ফুরফুরা বোঝা নয়, টিএমসি বোঝা নয়, কংগ্রেস বোঝা নয়। আগুনের কাজ হলো আমার খাদ্য পেলেই আমি পোড়াবো। আগুনের কাজ হলো পোড়ানো। আজকে কারো ঘর ধরেছে, তুমি চুপ আছো, তোমার তো পড়ে নেই,
মনে রেখে দিও, একদিন পুড়তে 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 তোমার পোড়ার দিন আসছে। আমরা এই ভারতবর্ষে 72 বছর স্বাধীনতাতে কংগ্রেসকে দেখলাম, টিএমসিকে দেখলাম, বামফ্রন্টকে দেখলাম, শতশেষ অঙ্ক পেলাম এটাই যে যত ধনী ছিল সব রাজনীতির নেতারা তাদের ঘরে আসে আরো ধনী বানায়, আর যে যত গরিব থাকে সব রাজনীতির নেতাদের ঘরে আরো গরিব বানায়। এটাই দেখেছি। জানি না আপনাদের সঙ্গে কি বিচার হচ্ছে, কারণ আপনারা, বিশেষ করে আমি আমার কওমকে বলবো, আজ মুসলমান সব থেকে বড় বঞ্চিত হওয়ার পিছনে কারণ হচ্ছে লোভে পড়ে গেছে। এরা একটুখানি পদ পেয়ে গেলে আর 2-5 হাজার টাকা হাতে ধরিয়ে দিলে এরা মনে করে আমার মনে হয় সব পেয়ে গেছে। কিন্তু এরা জানে না পার বছরে এদেরই অকাপ সম্পত্তির টাকা 22,000 কোটি টাকা ইনকাম হয়। 22,000 কোটি টাকা ইনকাম হয়। কাদের? তোমাদের, তোমাদের টাকা। তাও কিভাবে? প্রকৃত ন্যায্য মূল্য নয়। কলিকাতায় যে রাজভবন আছে 1200 টাকা মাইনে, 12 টাকা মাসে মাইনে। ক টাকা? 12 টাকা মাসে মাইনে। ওই জায়গাটার মাসে 12 টাকা ভাড়া হয় ভাই? তাহলে এইভাবে হাজারো হাজারো, যে কোনো লাখ টাকা মাসে ভাড়া আসার কথা, সেগুলো 1200 টাকা, 12 টাকা মাইনে। এই 12 টাকা মাইনে এইভাবে টাকা জড়ো করেও 22,000 কোটি টাকা পার বছরে মুসলমানদের ব্যক্তিগত ইনকাম। আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত গড়ছে। আমার টার্গেট হলো মুসলিম গরিবদের মধ্যে থেকে যেসব ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80% উপরে রেজাল্ট করবে, তাদের ঘরে গভর্নমেন্ট যেন আমাদেরই টাকা ওয়াকফ সম্পত্তি থেকে সম্পূর্ণ পড়াবার দায়িত্বে তাদের পিছনে যেন টাকা খরচ করে। তাতে করে আমাদের ঘরের গরিব ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, এটাই হলো লক্ষ্য। কিন্তু সময় দিয়ে খেয়াল করে, আমি তো বিস্তারিত বলতে পারছি না, আমি এতটুকু আপনাদের ঘরে জিজ্ঞাসা করছি, আজ আপনারা বলুন, বাংলায় 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি মুসলমান থাকার পরও বাংলায় যদি তোমাদের এলাকায় একটা অনেক পুরাতন মসজিদ আছে, 100 বছর মনে হয় বয়স, শুনেছিলাম, কৃষ্ণপুর দক্ষিণ পাড়ায়, আজকে বলো কৃষ্ণপুর এলাকার মুসলমানদেরকে শুধু নয়, সোশ্যাল মিডিয়া দ্বারা বাংলার মুসলমানকে জানতে চাইছি, আমি তোমাদেরই পীরের আওলাদ। আজ তোমরা মুসলমান হয়েছো, কোরআন পেয়েছো, শরিয়ত পেয়েছো, ভুলে যেও না বাংলার মানুষ ইসলাম পেয়েছো। স্বাধীনতা সংগ্রামী আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবু বকরের ওসিলাতে তোমরা দিন পেয়েছো। তোমাদের পরিবেশ দেখে আমার বলতে ইচ্ছা করছে না, বুঝতাম না, বুঝলেন না। তথাপিও যখন ছেলেটা বলল, একটু এসেছি যখন বুঝাতে চাইছি, যদি আজ অন্ধকারে থাকে আমার শুনে যদি কাল দুটো ভাই ফিরে আসে, জাগো। কংগ্রেস তাড়িয়ে সিপিএম এনেছো তোমরা, আব্বাস সিদ্দিকী আনেনে। সিপিএম তাড়িয়ে টিএমসি এনেছো তোমরা, আব্বাস সিদ্দিকী আনেনে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় সবাইকে উঠতে হবে। আজ বাংলার বুকে 4 কোটি মুসলমান থাকার পরও বাংলার মসজিদকে যদি বিক্রি করা হয়, বাংলার মসজিদে যদি তালা মারা হয়, বাংলার মাদ্রাসাকে বিক্রি করা যদি চক্রান্ত হয়, আর বাংলার মুসলমান তোমরা রাজনীতির পিছনে ঘুরে বেড়াও, কাফের নেতাদের পিছনে ঘুরে বেড়াও, তোমরা আজকে নিজেদের পেটের জ্বালার জন্য এই কাফেরদের পিছনে ঘুরে 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 মরে যাবে। তোমাদের দুনিয়া তো পেটের জ্বালা মিটবে না, কারণ পেটের জ্বালা মিটাবার মালিক এই দুনিয়ার কাফের নেতারা নয়, পেটের জ্বালা মিটাবার মালিক হলো আমার আল্লাহ। আর পরকালেও তোমাদের জন্য চির জাহান্নাম মিলবে। তোমরা যদি পরিবর্তন হয়ে
আল্লাহর ঘরকে বাঁচাতে চাও, নবীর মাদ্রাসাকে বাঁচাতে চাও, মাহফিলের ইজ্জত বাঁচাতে চাও, আজকে কাশ্মীরে আসিভাবে অর্জনী হলো, আজকে ইউপিতে পূজাবে অর্জনী হলো। গত 4 দিন আগে আপনার কি বলে বসিরহাটে এক আদিবাসী মেয়েকে চকুরে ধর্ষণ করে মেরে দিল। সেই পরিবারের মা যখন থানায় গেছে ডায়েরি করতে, তখন প্রশাসন থেকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াও। ওই আদিবাসী হতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টি, ও হতে পারে পূজা কিন্তু আল্লাহর সৃষ্টি, হতে পারে আসিবা কাশ্মীরে আমার বোন কিন্তু আল্লাহর সৃষ্টি। আমরা এই অসহায় মেয়েদের হয়ে, অসহায় মায়ের হয়ে, মসজিদের মাদ্রাসার হয়ে, গরিব এতিমদের হয়ে আমরা 72 বছর যে অকাল সম্পত্তির টাকা পাইনি, কেউ চাইলে দেবে না। আমরা পাওয়ার তৈরি করে সেই টাকাগুলোকে ছিনিয়ে নিয়ে আসবো। যে দেবে না আগামী দিন এমন দিন আনতে হবে তাদের রাস্তায় বেরোতে ভয় করে যে পাবলিক এক্ষুনি আমাদের বাঁধতে পারে, এক্ষুনি আমাদের পিটতে পারে। কেন ওদের আমরা লুটেছি, মেরেছি, কেটেছি, 72 বছর ওদেরকে ভুকা রেখেছি। এই রকম পাওয়ার তৈরি করতে চাইছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংক্ষেপ সময় এটাই আপনাদের বুঝালাম যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে সাথ দিন। যদি সাথ দেন ইজ্জতের সাথে অধিকার নিয়ে বাংলার বুকে মাথা তুলে বাঁচতে পারবেন। না হয় আপনার বোন রাত্রির স্কুলে যাবে, রাত্রিরে ফিরবে না, সন্ধ্যায় ফিরবে না, পরের দিন হয়তো কোনো রাস্তার ধারে লাশ পাবেন। আপনি ইনসাফ পাবেন না, আপনি বিচার পাবেন না। আজকে সমাজে গরিবরা জুলুম করেনি, আজকে সমাজে ধনীরা জুলুম করছে। খারাপ নিচ্ছেন নাকি আমার কথা? বাস্তবটা দেখুন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য তৈরি করছে। যদি মনে হয় আসা দরকার, তাহলে কে কোন পার্টি করেন রেখে দেখে যান। আপনার কাছে যদি আল্লাহ আগে হয়, রসুল আগে হয়, আল্লাহ রসুল হলো মানবতার পক্ষে, আপনার কাছে মানবতা আগে হবে। আল্লাহ রসুল হলো গরিবদের পক্ষে, আপনার কাছে গরিব আগে হবে। আল্লাহ রসুল জুলুম করার বিরুদ্ধে, আপনি যে আল্লাহ রসুল হয় তাহলে আপনাকে জুলুমকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত করছে। আর একটা কথা বলে দিই, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্মী আছে, এই কর্মীদেরকে কেউ বাধা দেবেন না। কেন? এদেরকে রুখতে পারবেন না। যদি পাওয়ার নিয়ে রুকা যেত তাহলে আজ ভারতবর্ষের 5টা জেলায় ভোট হয়েছে, 5টা জেলায় বিজেপি হেরে যাচ্ছে। 5টা রাজ্যে ভোট হয়েছে, 5টা রাজ্যে বিজেপি হেরে গেছে। যদি পাওয়ার নিয়ে জিতা যেত তাহলে ফেরাউনকে কেউ মিটাতে পারতো না, সাদ্দাতকে কেউ মিটাতে পারতো না, নমরুদকেও কেউ মিটাতে পারতো না। অতএব অন্যায় করে কখনো টিকে থাকা যায় না, আর অন্যায়কারী কখনো ন্যায়কে মিটাতে পারবে না। যা সন্ধ্যার সময় হয়েছে, বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং একটা 31শে জানুয়ারির প্রস্তুতি অনুষ্ঠানে সংক্ষেপ সময় বক্তব্য রাখলাম। আমি আশা করব এই এলাকার যুব সমাজ, আমার ভাই, তোমরা আসো, জাগো। তোমার মা বোনের ইজ্জত বিক্রি করে দিচ্ছে, তোমার ধর্মের উপরে আঘাত দিচ্ছে, আগামী দিন তোমার উপরে আঘাত দিবার চক্রান্ত চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের কাছে আশা রেখে গেলাম, তোমরা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য সমাবেশ 31শে জানুয়ারি তোমরা দলে দলে সবাই আসো। অনেক বাধা বিঘ্ন হতে পারে, কোনো ঝগড়া অশান্তি ফেতনা নয়। বুঝিয়ে যাও। যদি কেউ বাধা দেয়, না বোঝে, তার ফটো তোলো, ভিডিও করো, আমাদের কাছে দাও। আইন কারো বাবা কালী সম্পত্তি নয়। আইন হলো মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা আইনের আশ্রয় নিয়ে তার ব্যবস্থা করব। আর যারা সৎ হবে অবশ্যই তাদের সাথে আমরা আছি, যারা ন্যায়পরায়ণ হবে তাদের সাথে আমরা আছি। কোনো রাজনীতির বিরুদ্ধে নয়, আমরা সুশাসনের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসুন একটু ছোট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা শীত বস্ত্র বিতরণ ও প্রস্তুতি সভার 31শে জানুয়ারি একটা ছোট্ট আয়োজন করেছে।